নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তালের সিজন, গাছে গাছে তাল পেকে পড়তে শুরু করে দিয়েছে। তাল তো খুব বেশি দিন থাকে না, গাছ থেকে একবার পড়া শুরু করলেই পরপর পড়ে যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই এখনই তালের নানা রকম খাবার বানানো শুরু করে দিন। সামনেই তো জন্মাষ্টমীতে তালের বিভিন্ন রকম খাবার বানানো হয়, বিশেষ করে তালের বড়া বা ফুলুরি যাই বলেন না কেন। যারা পুরানো রাঁধুনি তারা তো খুব ভালো পারেনি, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি তালের বড়া বানানোর জন্য প্রথমেই বেশ কিছুটা সুজি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। সুজিটা জল দিয়ে ভিজিয়ে রাখলে ফুলে বেশ সফট হয়ে যায়। আর আজ আমি ফুলুরিটা সুজি ময়দা দিয়েই বানাচ্ছি, এখানে কোনো চালের ব্যবহার করছি না। যেহেতু সামনে জন্মাষ্টমী, সেই উপলক্ষে ভিডিওটা দিচ্ছি, সেই জন্য এখানে চালের গুঁড়ির ব্যবহার করছি না। তো সুজিটা ভেজানো হয়ে গেছে, এবার একটা সাইডে সরিয়ে রেখে এবার তালের শাঁসটাকে বের করে নেব। তার আগে তালের মাথায় এই টুপির মতো অংশটাকে ছাড়িয়ে নেব। হাত দিয়ে একটু টানলেই কিন্তু এই টুপির মতো অংশটা খুব সহজেই বেরিয়ে আসে। এই যে দেখুন কত ইজিলি টুপির মতো অংশটা ছেড়ে গেল। এবার তালের আঁটিগুলোকে আগে আলাদা করে নেব। এর জন্য এই মাঝখান থেকে আঙুল দিয়ে প্রেস করলেই দেখুন খুব সহজেই আঁটিগুলো আলাদা হয়ে যাবে। এবার তালের এই কালো খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তালের খোলাগুলো সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেলে তালগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটা জায়গায় জড়ো করে নেব। মানে তালের এই যে সুতো সুতোগুলো ঝুলছে, এগুলোকে এক জায়গায় জড়ো করে নেব। এইভাবে সবগুলো আঁটিকে তৈরি করে নেব। এখন নিয়ে নিয়েছি একটা থালা, থালার উপরে একটা ঝুড়ি রাখলাম। ঝুড়িটা মিডিয়াম ঘনত্বের হতে হবে। খুব কম ঘনত্বের হলে সেক্ষেত্রে তালের শাঁসটা গলতে অসুবিধা হবে, আবার পাতলা হলে সেক্ষেত্রে তালের মধ্যে যে সুতোগুলো আছে ওইগুলো চলে আসবে, ফলে আবার কিন্তু ছাঁকতে হবে। তো একটা একটা করে এইভাবে তালের আঁটিগুলো ছেনে নেব। দেখুন সব আঁটিগুলো এখন ছানা হয়ে গেছে। আর চুবড়ির ওপরের অংশটা দেখুন কি অবস্থা, তালের মধ্যেকার সুতোগুলো কিন্তু সব বাইরে আটকে গেছে। এখন দেখি চুবড়ির ভেতরে থালাতে কি অবস্থা। এই যে দেখুন একটা দিকে খুব ভালোভাবে হচ্ছিল না বলে আমি চুবড়ির চারিদিক থেকেই কিন্তু তালটা ছেনেছি, তাই চারিদিকে হয়ে গেছে। কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব তালগুলোকে হাত দিয়ে ছেনে নেব। এই যে একটা তাল থেকে মোট এতটা পরিমাণ শাঁস পেয়েছি। এবার এই তালের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তালের পরিমাণ যেমন সেই হিসেবে ময়দাটা কিন্তু দেবেন। এখানে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি। মিষ্টি যেমন খাবেন চিনিটা সেরকম ব্যবহার করবেন। ভেজানো সুজিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আর আলাদা করে জল ব্যবহার করব না, সুজিতে ওই যতটা জল ছিল ততটাই। দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। খাবার সোডা দেওয়ার কারণ হলো ফুলুরিগুলো যাতে খুব ভালোভাবে ফোলে। আপনারা যদি চান একটু নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন। দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। ব্যাটারটা এইভাবে করে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। যত ভালোভাবে ফাটবেন তত ফুলুরি কিন্তু ভালো হবে। আমি মিনিট 3 সময় ধরে কিন্তু ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নিয়েছি। এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবেন না, তাহলে ফুলুরিটা ভেতর থেকে ভাজার আগেই কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে। তেল একটু গরম হয়ে গেলেই কিন্তু ব্যাটারটা হাতের মধ্যে এইভাবে নিয়ে ড্রপ ড্রপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর খুব বেশি বড় করার দরকার নেই, কারণ ফুলুরিটা ফুলে বড়ই হয়ে যাবে।
ডবল সাইজ হয়ে যাবে, অথবা হাতের মধ্যে এইভাবে করেও ছাড়তে পারেন, এটা কিন্তু খুব ইজি হবে। আর দেখুন ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কি সুন্দর করে ফুলে যাচ্ছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন। তেলের পরিমাণ বেশি থাকলেই কিন্তু অনেকগুলো করে একসাথে ফুলুরি ভাজতে পারবেন। দেখুন ফুলুরিগুলোর গায়ে কিন্তু বেশ একটা বাদামি মতো রং ধরতে শুরু করেছে। এই সময়ই একটা ছাঁকনির সাহায্যে প্রেস করে করে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটু ভেজে নিলে ভালো হয়, তাহলে ফুলুরিটা ভেতর থেকে ভালো মতো করে ভাজা হয়। মিনিট 3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ফুলুরিগুলো ভেজে নিচ্ছি। ফুলুরি কিন্তু হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে, আবার লো ফ্লেমে ভাজলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তেল থেকে। একইভাবে বাকি ফুলুরিগুলো ভেজে নেব। একটা তাল থেকে যে পরিমাণ ব্যাটার তৈরি হয়েছে সেটা থেকে আমি 3টে ব্যাচে সব ফুলুরিগুলো ভেজে নিলাম। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলুরি কত সুন্দরভাবে ফুলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের তালের বড়া বা ফুলুরি রেসিপিটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দাঁড়ান, ফুলুরিটা কতটা সফট হয়েছে আপনাদের একটু দেখাই। দেখুন একটু প্রেস করলেই কত সুন্দর আঙুল বসে যাচ্ছে, আর ভেতর থেকেও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।